হায় হায়, প্রেমিকার কাছে গিয়ে বলবে তুমি আমার জীবন, আমি তোমার জন্য বাঁচতে চাই, দরকার হলে বাপ মাও ছাড়বো কিন্তু তোমাকে ছাড়বো না। এরকম এরকম বাটপার আছে না, এই কথাটা আছে না। চোর আইসা ভিতরে চুরি করে যখন নিয়ে যাচ্ছে তখনও বলতেছে নিয়ে যা, হায়াত থাকলে আবার কামাই করবো রে। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, জালেমেরা জুলুম করে, চোর ডাকাতি করে সব নিয়ে যাচ্ছে, আর আমরা ধৈর্যের আয়াত পড়তেছি। তো এখন কথা ঠিক কিনা? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বাড়িওয়ালা যদি ন্যাংড়াও হয় আর চোর যদি আমার মতন জুয়ান তাগড়াও হয়, এরকম উঁচা নাম্বাও হয়, চোর যখন চুরি করতে আসবে তার শক্তি যতই বেশি থাক, কামটা কিন্তু ভালো না। জোরে কোন ঠিক কিনা? যদি ন্যাংড়া বাড়িওয়ালা একবার বলে কে, আপনার বলেন চোর থাকবে না, দৌড় দিবে। আজকে বাংলাদেশে কে রে বলার মতন মানুষ নেই। আজকে স্যান্ডেল চোরা মসজিদের বাহিরে ঘরে আর কয় আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। এ চোর কিন্তু বেশি না, মাত্র দুইটা। দুই চোরের কারণে আমরা ভালো মানুষগুলো স্যান্ডেল সব মসজিদের মধ্যে নিয়ে যাই। একটু হোহা করা লাগবে, তাছাড়া তো আমার বাস। লিল্লাহে কে খুশি, কে বেজার? মাশাআল্লাহ। যাদের মধ্যে শয়তানি আছে তারাও বেজার। শয়তান তো আসলে জিনের মধ্যে খুব বেশি না, মানুষের মধ্যেই শয়তান বেশি। সূরা নাস পড়েন তাহলে বুঝবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেইটা নিয়ে আপনাদের সামনে তাফসীর হবে। তার আগে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খালি কয় হুজুর আপনি কেমন আছেন? আরে আমি কেমন আছি সেটা ওয়াজের মধ্যে বুঝতে পারবেন। আপনারা ভালো থাকলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর পরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? মাশাআল্লাহ। নেতার প্রশংসা করলে নেতা ভোট বেড়ে যাবে, আপনাদের কোনোই লাভ হবে না। বক্তার প্রশংসা করলে বক্তা দাওয়াত বেশি পাবে, কিন্তু যারা প্রশংসা করে তাদের কোনো লাভ। ডাক্তারের প্রশংসা করলে রোগী বেশি হবে, যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ নাই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। যারা প্রশংসা করলো আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়, আসমান জমিনের ফাঁকা জায়গায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ করলে না, আপনি বসে আছেন ডালকি পাড়ায়, কবে জান্নাতে যাবেন? তার আগে আল্লাহ আপনার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিল। আবার সুবহানাল্লাহ, আবার একটা গাছ হলো। এই গাছগুলা কি ইউক্যালিপটাসের গাছ? এমন একটা ফলবান বৃক্ষের গাছ হবে যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়ালে 500 বছর সময় লাগবে। সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে সেই জান্নাত এই পৃথিবীর চাইতে 9 গুণ বড় হবে। তাহলে সুবহানাল্লাহ বেশি বললে লস নাই, যত বলবেন ততই গাছ। আলহামদুলিল্লাহ। কি রে বাবা, কি করবি? এটি না কয় ওটি যায় সিএনজি, সিএনজি কে রাখছে রে গেটের কাছে।
আমাকে নিয়ে যাবে এখন। হ্যাঁ এই সিএনজিটা সরাও বাদাম, লোকজন বসতে পারতেছে না, আর আপনার বসেন, চেষ্টা করলে বসা যায়। পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি বাংলাদেশ, তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এখান থেকে প্রমাণ হলো যতই ঘন বসতি হয় জায়গা দেওয়ার অভ্যাস আমাকে আছে না নাই? রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, এখন আবার রোহিঙ্গা সৈন্যরাও ঢুকতেছে, কি বিপদ না জানি কি হয় রে। যারা দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? তো ওদের বসতে দেওয়ার জন্য একটু চেপে বসেন, কষ্ট করেন, ভাই তো আমাকে রে। এক ভাই আরেক ভাইয়ের কাছে বসবে, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, দিয়ে দেন। সবাই একটু নড়ে সরে চেপে বসেন, ভাইরা একটু বসার জায়গা পান। হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা চাপার জিকির, খালি জিকির করলে হবে না, একটা করে ঝোঁক মারা লাগবে, সামনে আসা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে শেরপুরে এটা কখন কয়? মানুষ মারা গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আসলে এটা কিন্তু মানুষ মরার পরে বলার জন্য আল্লাহ নাজিল করেনি। কিন্তু আমরা মানুষ মরে গেলেই পড়ি। কেন পড়ি? বহু লোককে আমি জিজ্ঞাসা করছি, সবাই বলে আগে থেকে হয়ে আসতেছে। বহু জিনিস আগে থেকে হয়ে আসতেছে, এখন এসে বেদাত হয়ে গেছে, ঠিক কিনা? এখন এই যে গতকাল যে রাতটা গেল, নাম হলো লাইলাতুল মিরাজ, আগে থেকে হয়ে আসতেছে না? এছাড়া কেন হয়ে আসতেছে না? এখন ফতুয়া দিছে লাইলাতুল মিরাজ নামে কোনো রাতই নেই। আয় আয়, আগে থেকে হয়ে আসতেছিল, এখন আসে নাই। এই কয়দিন পরে রমজান মাস আসবে, একদল খালি ফতুয়া নিয়ে বসবে, 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, যেরকম কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম সুবহানাল্লাহ। আমরা ফতুয়াবাজি নবী পাইনি, কিন্তু নবীর এই অনুসারে আলেমেরা এতই ফতুয়াবাজি করতেছে ভাই, আগে থেকে হয়ে আসতেছে। হুজুর মানুষ মরলে সবাই কয়, আমরাও কই। কিন্তু এখানে আল্লাহ কি বলতেছেন দেখেন, ইজা মানে যখন। এরাও একটা বিপদ, এই চারটে খোঁজলে দেখেন সব সিদার করা, এটা লয়, চশমালা সিদার করে লয়। খোঁজলে দেখেন, বিশ্বাস যদি না হন, এই কটা সিদার করা। সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের 2 দিন আগে পেট কাটে বার করে। ওর জন্ম তো 2 দিন পর নর্মালই হবে, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে ওই মারে, ও বাবারে বললাম রে, এই কান্দাকাটি করার কারণে পেট কাটা বার করছে। পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে, এখন ঘুমন্ত বাচ্চারে কেমনে বার করবে? তখন নার্স কি করে, পেটের থেকে বার করে ডাক্তার বলে একটা ঘুরান দিই, এরকম একটা ঘুরান দিল, ওর মাথার ঝাঁকি খায়। ওই যে ঝাঁকি খাওয়া খাতে ভাই, ওই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। দৌড়ে খান কথা ঠিক কিনা? এই সিজার করাগুলো যে 3টা একসাথে বসে, বিপদ। এটা ঠিক আছে, চশমালা ই নর্মালে হচ্ছে। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো, ভোটের আগে মুসিবত কারকে বেশি হয়েছে? ভোটের আগে? হায় হায়, আমার এলাকার একটা মানুষের বাড়িতে নাই,
সব আলুর বাগুলের মধ্যে বাসাটার মধ্যে। একজন আবার একটা গর্ত করেছে কবর, ওই কবরের মধ্যে খেয়ালখুর দিয়া ওই কম্বল বিছা ঘুম পাড়ে। পুলিশেরা ধার দেওয়া যায়, কিন্তু ওইখানে যে মানুষ আছে ওরা খোঁজ পায় না। একদিন বলতেছে যতই তোরা খোঁজাখুঁজি কর আমাকে পাবি না। এই কথা বলে ঘুমায় গেছে। এমন সময় আল্লাহ তাআলা, এটা আমি হিকমতের সাথে বলতেছি, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাছে যা তো পুলিশের পোশাক পরে ওর কাছে। তো আজরাইল সাহেব সালাম দেওয়ার হয় খবর, এই গোপন জায়গায় তুই কেমনি খবর পাইলি? বলে আমি পুলিশ না ভাই, আমি আজরাইল রে। ওই তখন কান দেয়ার কয়, রে বর্তমান পুলিশ ধরার ভয়ে আজরাইলে ধরবি আমার মনেই নাই রে। সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে যায়। জোরে করার কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। আজকে চোর ডাকাতগুলো মশান মারে, আর ভালো মানুষগুলো সব লুকা থাকে। এর চাইতে বড় বিপদ কি? এই বিপদে আপনারা ইন্নালিল্লাহ পড়ছেন? আপনারা কখন পড়েন? যখন মানুষ মরা জান্নাতে যায় তখন আপনারা পড়েন। শুধুমাত্র মুসলমান মৃত্যুবরণ করলে ইন্নালিল্লাহ আমরা পড়ি, হিন্দু মরলে ইন্নালিল্লাহ পড়ি না। আবার কোন এক দলের মানুষ যদি মরে যায় ফেসবুকে দেখবেন আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গেছে। তোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমি একদিন মোবাইল করে কইলাম, কে রে ভাই রে আলহামদুলিল্লাহ কে? এই মরে যায় ভালো আছে হুজুর, এই শালা খুবই খারাপ। তা আপনারা কি মরার পরে ইন্নালিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ শুনবেন? কোনটা শুনবেন? একটু মনোযোগ দেন। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় তুমি ছিলে আবার কোথায় আসলে, আবার কোথায় তোমাকে যাইতে হবে। আপনাদের কি মনে পড়ে যে আমরা এক সময় রুহের জগতে ছিলাম? মনে পড়ে? মনে পড়ে না, কিন্তু ছিলাম যে এটা কি মিথ্যা? আবার এই দুনিয়া ছেড়ে আমরা কবরের জগতে যাব, এইটা কি মিথ্যা? তাহলে মনে যদি নাও পড়ে, সামনে যেটা আমাকে আসতেছে, আমাদের কবর সামনে আসতেছে, এইটা শুধু বিশ্বাস করে আজকে আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর এখানে কখনো মনে করবেন না যে আমার বয়স কম, আমার মৃত্যু পরে হবে, এইটা কেন মনে করেন না? এটা কিন্তু শয়তানি খেয়াল। অনেক সময় দাদা বেঁচে আছে, লাতি মরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আপনারা দেখেন নাই? লাতি R15 হুন্ডা লিয়া সেই প্যাসেন 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 করতে করতে ট্রাকের সাথে বাজে গেছে, লাতি মরেই গেল বারে। দাদা কয় রে। তো এটা কখনোই মনে করবেন না যে বদরুল রশিদ বাড়ির থেকে শেরপুরে ওয়াজ করতে আইছে, আবার বাড়িতে বইয়ের কাছে ফেরত যাবে, এটা আমি কখনোই মনে করি না। কারণ যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে। কথা ঠিক? তো আজরাইল ধরার পর আগে আমাদের করণীয়টা কি, আজকে সেই বিষয় নিয়ে আপনাদের ডানকি পাড়ার মাহফিলে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি এই কথা কখনো বলবো না যে এই কথা আজকে বলা গেল না, আবার চান্স চালে বলবো। এই কথা আমি কোনোদিন বলিও নি, 38 বছরে কোনোদিন বলবোও না। কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নিয়ে আমি টেজত বসিনি। ঠিক? তাহলে আগামী আবার বলবো। এ কথা বলবো কেন? আমি যেটা ধরবো এটা শেষ করে আপনাদের বুঝাই দেবো। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসলে ভালো হয় যদি চান্স থাকে। এবার আসেন, মনোযোগ দিয়ে শুনবেন। বিপদ আপদ মুসিবত মুসলমানের জন্য এই মুহূর্তে বেশি কি? এখানে লিখছে ডানকিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে। উন্নয়ন বলতে তারা বুঝতেছে মসজিদ হয় দোতলা করা লাগবে, না হয় 3 তলা করা লাগবে। এটাই হলো বাংলাদেশের মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলো মসজিদ সুন্দর করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। টাকা কালেকশন না মুসল্লি কালেকশন? আজকে আমাদের বাংলাদেশের মসজিদে খালি জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত নামাজে খুবই কম, অথচ মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জুম্মার নামাজ কিন্তু দেয়নি। অনেক জায়গায় আগে জুম্মার নামাজ ছিল না, এখন সব মসজিদে জুম্মার নামাজ হয়। আমাদের কিছু ছেলেরা দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়।
সবচাইতে বড় বিপদ হলো আল্লাহর কোরআনের একটা হুকুম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো আযান দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে মসজিদে আসা লাগবে। এ হুকুম কার? কিন্তু যারা শেষে আসা আগে যায় এরা কি রহমত না বিপদ? রহমত না বিপদ? এইরকম মুসল্লি যখন দেখতে পাবেন জুমার দিনে সবার শেষে আসে আগে গেল, তখন আপনি ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন। ওই লোকটা কবে কে রে? মানুষ বললে ইন্না লিল্লাহ কয়, তা আমাকে দেখা ইন্না লিল্লাহ কেন? বলে তুই তো বিপদ। আপনি যখন এশার নামাজ পড়ে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা চলতেছে, আর এই চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার বাদ্য আমাদের মুসলমানের ঘরে বাজতেছে হরি 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 লো। আপনারা বলেন তো, ভারত কিছুদিন আগে কি করলো? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় তারা একটা রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? এরকম জায়গা কি নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় বুঝাই দিল তারা মুসলমানকে দুই চোখে দেখতে পারে না, আর সেই মুসলমানের বউ ভারতের চ্যানেল দেখে। এইটা কি রহমত না বিপদ? কতটা রহমত না বিপদ? আপনি কোনোদিন ইন্না লিল্লাহ পড়ছেন? একদিন খালি বইয়ের সামনে ইন্না লিল্লাহ পড়বেন, বই কয় মানুষ মরলে এটা কয়, তুমি যত মানুষের সামনে ইন্না লিল্লাহ কেন? বলে তুই তো বিপদ। আজকে মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও, কিন্তু যৌবনকালে নামাজ পড়ে না, বুড়া বয়সে নামাজ পড়বার চায়, ঠিক মতো রুকু সেজদা করে না। এখন কাতারের মধ্যে চেয়ার ঢুকাইয়া গোটা কাতারের ফজিলত নষ্ট করে দেয়। এর চাইতে বড় বিপদ আর মসজিদের মধ্যে নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জামাতে নামাজ পড়ার আগেই তোমাদের কাতারকে সোজা করো। কাতার যদি সোজা না হয়, 1 কোটি মানুষও নামাজ পড়লে জামাতের সব পাবো না। রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয় নাই। সাহাবীরা বললেন, হুজুর কাতার সোজা কেমনে করব? রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। এখন যে বেটা চেয়ারে বইছে আর পায়ের গোড়া গেছে কুটি, এ কথাও রাসূল বলেছেন। সামনে কাতারে ফাঁকা থইয়া পিছনে কাতার পুরা করলে হবে না। ওই চেয়ারওয়ালাকে 3 জন ধরে শান করে, জোরে কন কি করে, চেয়ার সহ ওকে বারান্দা থুয়ে আসা লাগবে। যদি বারান্দায় থোয়ার পারেন তাহলে রহমত, আর মসজিদের মধ্যে রাখলে হবে বিপদ। চেয়ারওয়ালার কাছে ইন্না লিল্লাহ কোনোদিন পড়ছেন? এ কথা কন না কেন? কোন জায়গাতে ইন্না লিল্লাহ পড়া লাগবে আর কোন জায়গাতে মারতেছে? তোর বড়দের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ কয়, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ সাহস করে একটা কথা আপনাকে বলবার চাই। আল্লাহ বলে, কি কথা মুসা? বলে, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এটা একটা কথা হলো? আল্লাহ আপনি চিন্তা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারা পারবেন কিন্তু মরা পারবেন না, কারণ মরার যে মজা আছে এই মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের মৃত্যু। সুবহানাল্লাহ খান। আল্লাহ কয়, মানুষ দুনিয়ার গেলে মরবারই যায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে 3 কারণ। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি সকলে জান্নাতে যাবার চান? তো যেটা অবস্থায় যাবেন। তাহলে একটা লোক মরে জান্নাতত গেল আর আপনি বিপদের আয়াত পড়তেছেন, তার মানে মুসলমান মরলে তাদের দেহ তো মরে যায়
তাদের ভিতরের পাখির কোনোদিন কবর হয় না। ওই পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত উড়ে বেড়ানোর স্বাধীনতা পায়। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে মুসলমান মরা ইন্না লিল্লাহ না সুবহানাল্লাহ? তো ইন্না লিল্লাহ কোন কেন? ও আগের থেকে হয়ে আসতে আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যদি যাইতে চাই তাহলে মরা লাগবে। লাইলাতুল মেরাজে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ওই মসজিদের নাম হলো মসজিদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সাহাবেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে 2টা মসজিদ আল্লাহ কোরআনে বললেন, একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা, এই 2টা মসজিদের মধ্যে দাম বেশি কার? কোন মসজিদের গুরুত্ব বেশি, দাম বেশি? আল্লাহ রাসূল বললেন বাইতুল হারামের দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এই কথাটা খেয়াল করবেন। আপনাকে আজকের মাহফিলের প্রধান অতিথির দাম বেশি, কিন্তু বদলুশীদের সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি? কিচ্ছু নয়। এইটা একটা কথা বলেন, দাম আর সম্মান একই জিনিস? এক না, দাম আর সম্মান কম বেশি আছে। দাঁড়কিপাড়া মসজিদে আমি আর এমপি 2 জন যদি থাকি, একজনে কিন্তু এমপিকে বলবে না সামনে যান, সবাই আমাকে বলবে হুজুর সামনে যান। এমপি বেড়াই যতই নেতাগিরি করুক, আল্লাহর ঘরের মধ্যে তার নেতাগিরি চলবে না। ওই জায়গায় গরিবের বেটা হুজুরই সামনে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন বাইতুল মসজিদে হারামের দাম বেশি হওয়ার কারণ হলো আল্লাহ পাক আমাকে আরশে নিয়ে গিয়েছিলেন। এই মসজিদে হারাম বরাবর আর একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। কাউকে যদি আল্লাহ ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের নজর দিয়া থাকে, সে কাবা ঘর তাওয়াফ করার সময় আসমানের দিকে তাকাতে পারলে আল্লাহ তাকে বাইতুল মামুর থেকে আরশ পর্যন্ত দেখায়া দিবে। এই 2 চোখ দিয়ে কাম হবে না। এখানে আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সূর্যের আলো চন্দ্রের আলো দিয়ে যেই চোখ দেখে না, যেই চোখ দেখে আল্লাহর নূর দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো বাইতুল্লাহ কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকায়নি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ জানেন। ওই মসজিদে আমাদের নবী 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াছেন? পড়াইছে। নামাজ শেষ হওয়ার পরে জিবরাইল বললেন, হুজুর যারা আপনার পিছনে নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল কয় এতগুলো তো আমি চিনি না। কয় হুজুর এরা সবাই আপনার পিছনে ইক্তেদা করে, আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এরা সমস্ত নবী রাসূল আপনার পিছনে ইক্তেদা করেছে। রাসূল বললেন আমি একটু সবাই দেখবার চাই। সঙ্গে সঙ্গে উঁচু একটা আসন দেওয়া হলো। সে উঁচু আসনের উপর রাসূল দাঁড়ায় সবার দিকে তাকায় আছেন। সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো বের হচ্ছে, আলো। কিন্তু একজন নবীর চেহারার ভিতর থেকে কোনো আলো বের হয় না। আল্লাহ রাসূল কয় কে রে, সব নবী রাসূলের চেহারা থেকে আলো প্রকাশ পায়, ওই নবীর চেহারা থেকে আলো কেন প্রকাশ পায় না? নবী বলেন জিবরাইল ওইটা কোন নবী যেই নবীর চেহারা দিয়ে আলো বের হয় না? জিবরাইল বললেন হুজুর আপনি তারে কাছে ডাকেন। রাসূল তাকে কাছে ডাইকা বললেন আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বললেন সব নবীর চেহারা দিয়ে আলো বের হয়, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো দেখতে পেলাম না। ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে ইক্তেদা করলো, জান্নাত থেকে এসে
আপনার পিছনে ইক্তেদা করলো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী চোখের পানি বের করে বললেন, আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? তাহলে আপনি কোথায় আছেন? ঈসা বললেন, এখন আমার মরণ হয় নাই, আর মরণ না হলে জান্নাতে যাওয়া যায় না। আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে ইক্তেদা করলাম। এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া। তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার বলবেন মরতে চাই, বলতে পারেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। খালি মরবার চাই না বলে আমরা বাতিলের সাথে আপোষ করে পলে আসি, খালি মরবার চাই না। এখনই মিছিল করেন মরতে চাই মরতে চাই, বাংলাদেশে সব বাতিল ম্যাচ গুটে পলে যাবি। জোরে কোন কথা ঠিক? ওরে বাবারে, মরার মিছিল করতেছে, ওর কাছে পুলিশ গুলি র্যাপ চলবি না। জোরে কোন কথা ঠিক না? মরবার চাই রে, খালি মরবার চাই, মিছিল করুক, একটা কালো অন্ধকার থাকবে না, গোটা বাংলাদেশ আলো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? কিন্তু না ভাই, আমাদের কাছে জীবন বাঁচান ফরজ। মুসলমান কোরআনের মাহফিল থেকে সত্য কথাটা বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা বললেন না? যে মুখ দিয়ে ঈমান বাঁচান ফরজ কথাটা বের হলো না, ওই বেঈমান হয়ে মরবি। রাসূল বলেছেন, তুমি শুধু ঈমান নিয়ে কবরে আসো, তোমার কোনো টেনশন নাই। আমি রাসূল ওয়াদা দিচ্ছি, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করব, আমি তোমার ব্যাপারে আল্লাহর আদালতে বারিশতারি করব, তোমাকে জামিন করে আমি জান্নাতের মধ্যে পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। খালি ঈমান নিয়ে, খালি ঈমান নিয়ে কবরে আসো, যত পাপ করো করো, সমস্যা নেই। কি লিয়ে দেওয়া লাগবে? আরো জোরে কোন। এখন আপনারা বলেন, সেই ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? বাংলাদেশের মুসলমান ঈমানের চাইতে জীবনের দাম বেশি হওয়ার কারণে জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। খালি জীবন বাঁচাবার চাই, যতই চেষ্টা করো বাঁচান যাবি। মাইকেল জ্যাকসন খালি 150 বছর বাঁচার জন্যে 10 জন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়োগ দিছিল। 10টা বিশেষজ্ঞ ডাক্তার, রগের ডাক্তার, হাড়ের ডাক্তার, চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, প্রেশারের ডাক্তার, 10টা ডাক্তার তাক ওষুধপত্র দিয়ে সবসময় ট্রিটমেন্ট দিয়ে 150 বছর বাঁচাবি। কয় বছর? 150। কিন্তু 49 বছরেই বেচারা মরে গেল রে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তবে একটু চেষ্টা করলে তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা। এখন আপনারা বলেন, জীবন বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? কারা কারা ঈমান বাঁচানোর জন্য মাহফিলে এসেছেন? 2 হাত তোলা, আল্লাহর দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। ঈমান যদি বাঁচাবার চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলে, মুসা 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। জোরে কোন, কার জন্যে? আমরা মরবো কার জন্যে? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই কি ফেব্রুয়ারি? হায় হায়, প্রেমিকার কাছে গিয়ে বলবে, তুমি আমার জীবন, আমি তোমার জন্য বাঁচতে চাই, দরকার হলে বাপ মাও ছাড়বো কিন্তু তোমাকে ছাড়বো না। এরকম এরকম বাটপার আছে না? এই কথাটা আছে না? আমাদের এলাকায় কার্তিক মাসে আর আশ্বিন মাসে কুত্তাকের প্রেম বেশি দেখা যায়। একে যেটি সেটি প্রেম করে, এরকে লজ্জা শরম কমা যায়, সারা বছর দেখা যায় না, কিন্তু এই মাসে এতই বেশি ভাই। মসজিদের সামনে পর্যন্ত প্রেম করতেছে, প্রত্যেকটা মুসল্লি খালি শেষে করতেছে, কিন্তু কুত্তে গুরুত্বই দিচ্ছে না। আমি কুত্তার কাছে গিয়ে বললাম, কুত্তা রে, বাঁশের আড়া আছে রে, খেরের পালা আছে, গোপনে টাকা প্রেম কর। 2 কুত্তা ঠ্যাং টানাতে গেলে আমার দিকে তাকা থাকে। আমার কোনো বলবার চাই, হুজুর খালি আমরাই ফাঁকা টাকা প্রেম করি। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলাদেশের কতগুলো উচ্ছৃঙ্খল যুবক
ওই দিন ভালোবাসা প্রকাশ করবে। আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। ধরে কোন কি দিবস? সবচাইতে বড় বিপদ, মুসলমান একদিন ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ নবী ঘরের দরজা খুলে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘরের দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা দরজা জানলা বন্ধ করে দিলাম, তুমি কাঁপতেছো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয় এ কারণেই আমার দেহ কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা রে যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু দরজা জানলা যখন বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী? আল্লাহ রাসূল আস্তে করে এই ডান হাত কারা মা আয়েশার পিঠে দিয়ে একটা চাপা দেয়। চাপা দেওয়া সুন্নত। মাঝে মধ্যে বউকে, ছোট ছোট মানুষ আগে বলছে কি ওয়াজ করি রে, খালি শরম লাগে। মেয়ে মানুষেরা তো শুনবার চাই, বোঝেন না? ওরা বসে আছে খালি ফাতেমার এক টান শুনবে। আমি তো লাস্টে একটা ফাতেমার টান দিমই, তাছাড়া ওরা আসবি না তো, বোঝেন না ভাই? যান তো এখন আস্তে করে আল্লাহর নবী ডান হাত কানা মা আয়েশার পিঠে চাপ দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ আপনি বহুদিন কোরআনের আয়াত নিয়ে আমাকে দাওয়ার করছেন, কিন্তু এইভাবে কর্ণিত। আল্লাহ কয় আজকে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী কি নামাজ পড়তেছে, জিকির করতেছে, কোরআন পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে নিছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। কোরআনের আয়াত নিয়ে জিবরাইল হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ পাক খুশি হয়ে আয়াত নাজিল করলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পোশাক কি বছরে একদিন পরে না সব দিন পরে? তাহলে ভালোবাসা 14ই ফেব্রুয়ারি একদিনের জন্য না, মুসলমানের ভালোবাসা সারা জীবন সব সময়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। ধরে কোন কার জন্যে? আপনার একটু অন্তর থেকে বলেন তো, আমরা মরবো কার জন্যে? একটু অন্তর থেকে বলেন বাজান। আল্লাহর জন্য যদি মরবার পারেন। মুসকি মুসকি আল্লাহ হাসে। মুসা কয়, আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ কিন্তু মুসা নবী দেখবার পায়নি, কিন্তু হাসি বুঝবার পারছে। ঢাকা থেকে একজন আপনার মোবাইল কথা বলতে বলতে হাসতেছে, আপনি লোকটাকে দেখবার পাচ্ছেন না। বাটন মোবাইল নাম নেওয়ার কারণ হলো আবার ফট করে হুজুর এখন তো দেখা যায় অডিও মোবাইলের ভিডিওর কথা বলতেছে, বাটন মোবাইলে দেখা যায়, কিন্তু কথা বলতে বলতে তো হাসে, বোঝা যায়। হ্যাঁ, মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, মুসা রে আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল বলতেছে, আপনার তো ফাঁসির দণ্ড কার্যকর হবে, আপনি খালি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি খালি মুসকে মুসকে হাসতেছে। উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। বলে, কথা শুনে হাসির কি হলো?
আপনি দরখাস্ত লেখেন, যদি মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি বলতেছে, উকিল রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চায় না। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতে যে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল হয়ে গেছেন। আসামি বলতেছে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জানেন না? জানেন না? জানেন না? তাহলে সবাই আমার সাথে বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কিয়ামত পর্যন্ত সবার নাম ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা ধূলিসাৎ হবে না, এরা অমর হয়ে থাকবে। কেন মাইকের সাউন্ড হঠাৎ এরকম ভম্বমি শুরু হলো কেন? আমি কিছু বলছি, বক্তার কথা মতো সাউন্ড বাড়াবা কমাও, বক্তার কথা মতো। এখন শেরপুরে ওয়াজ কম দেখে এরা গুরুত্ব কম দিচ্ছে। আগামী বছর কমপক্ষে 50টা ওয়াজ হবে শেরপুরে। কারণ আমি আর ডাইরেক্ট কোনো ওয়াজ করবো না, খালি অ্যাঙ্গেলে মার দিয়ে দেবো। ধরে কোন কথা ঠিক করে আমার মাহফিল বন্ধ করে কেড়ে। আগে বলতেছিলাম ডাইরেক্ট, এখন বলবো অ্যাঙ্গেলে। আগে বলতাম আল কোরআনের আলো সংসদে জ্বালো, এখন বলে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। তার মধ্যে সংসদ আছে না নাই? সংসদের কথা বললে ওদের মন খারাপ হয়। সংসদে ওরা মমতা বগলিয়া গান গাবি, মাইয়া মাই কুলুঙ্গ করে বেড়া লাফাবি, আবার বোরকা পরা ভোট চাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ও সারা দরকারই নেই। আমি এখন বলবো আল কোরআনের আলো, আপনারা অ্যাঙ্গেলে মার দেন সব জায়গায়। হ্যাঁ, আল কোরআনের আলো। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ডাইরেক্ট সংসদের নাম নেওয়া লাগবে কেন মামা? অ্যাঙ্গেলে মার দেওয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ও দো আল্লাহ বলতেছেন, ও দো ইলা সাবিলি রব্বিকা মাউইজাতিল লিল হাসানা। ধরে কোন না সুবহানাল্লাহ। আজকে এখানে যারা আমরা বসে আছি সবাই নিয়ত করি আল্লাহর জন্য আমরা জীবন দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়াই মাতা আলা ফিরাশিহি। আল্লাহর জন্য জীবন দেওয়ার নিয়তে আল্লাহর দল যারা করবে, ওয়াই মাতা আলা ফিরাশিহি, যদি সে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে নিয়ত করার মধ্যে কোনো দোষ আছে? আজকের মাহফিলের সভাপতি আমার মামা বলল ইন্নামাল আমালু বিন্নিয়ত। তাহলে নিয়তের উপরে যদি সব কিছু নির্ভর করে আমরা আল্লাহর জন্য মরবো, এই নিয়ত কি করা যায়? মাশাআল্লাহ। আল্লাহর জন্য মৃত্যুবরণ করা একটা হাদিস আপনাদের সামনে বলবো। বুখারী শরীফের কিতাবুল মাগাজি হাদিসটা হচ্ছে রাসূল বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতি হুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান, আশারা 10 বার, ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনার বলেন তো বাইতুল মুকাদ্দাস এখন কারা দখল করতেছে? এই ইসরায়েল না কয় ইহুদি কওয়া যায় না? এই যে বাংলাদেশ যে রোহিঙ্গা জায়গা দেয়নি, রোহিঙ্গা করে বাংলাদেশ জায়গা দিছে। আচ্ছা বাংলাদেশ কি রোহিঙ্গা? বর্তমান সরকার দয়া করে জায়গা দিছে। এইরকম আরব বিশ্ব দয়া করে ইসরায়েলকে জায়গা দিয়েছিল। এইভাবেই হিটলার যখন পৃথিবী থেকে ইহুদি নিপাত শুরু করলো, তখন এই ইহুদিরা আরব বিশ্বের কাছে, মুসলমানের কাছে সাহায্য চাইলো, তখন একটা জায়গা দিলে এখানে তোরা থাক। এই থাকবার জায়গা ওরা যা শুরু করছে ভাই, আমাদের ভবিষ্যতে রোহিঙ্গা কি করবে আল্লাহ ভালো জানে। আমি ওই এলাকাত গেছিলাম বুঝলেন,
এলাকার লোকজন বলতেছে হুজুর যত লুটতারা চুরি ডাকাতি সব শালায়রাই করতেছে, কিন্তু কিছু করা যাচ্ছে না। এখন আবার মায়ানমারের সৈন্যরাও পর্যন্ত ঢুকতেছে, কথা কর না কেন? আল্লাহ জানে ভবিষ্যৎ আমাদের কি আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত 26,000, জোরে বলেন কত হাজার? 26,000 মুসলমানকে তারা হত্যা করেছে। তার মধ্যে 19,000 হলো ছোট বাচ্চা, এরকম ছোট ছোট বাচ্চাদের 19,000। এইরকম ছোট বাচ্চাদের হত্যা করার কারণ কি? কারণ হলো একজন ফিলিস্তিনের মা বলেছে যে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। জোরে কান সুবহানাল্লাহ, মুজাহিদ। আর আমাদের বাংলাদেশে আমরা কি জন্ম দিচ্ছি রে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 3 দিন বয়স, মাত্র 3 দিন বয়সের ছোট্ট একটা বাচ্চাকে কালো কাপড় দিয়ে ঢেকে উম্মে ফজল নবীর সামনে হাজির করলেন। এরকম কালো কাপড় দিয়ে ঢেকে রাখছে। আল্লাহ নবী বললেন, ফুফি আম্মা আপনার কোলের মধ্যে কে? বলে আল্লাহ পাক আবার তোমাকে একটা নাতি দান করেছে, তুমি একটু কোলে নিয়ে তাকে আদর করে দাও। আগে যে নাতিটা হয়েছে তার নাম হলো হাসান, আগে যে নাতিটা হয়েছে তার নাম কি? এইটার একটু কোলে নিয়ে তুমি একটু সঙ্গে সঙ্গে নবী উম্মে ফজলের কোল থেকে হোসাইনকে নিয়ে কপাল একটা চুমু দিয়ে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সমস্ত সাহাবীরা জিহ্বায় কামড় খেলেন, এইটা কেমন দোয়া? আমার নাতি না বলে নবী বললেন গোস্তের টুকরাকে আল্লাহ তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবী বলেন, নবী গো হুজুর আপনি কেমন দোয়া করলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে আমি নবী সেদিন থাকবো না, তোমরাও সেদিন থাকবা না। আমার ইসলামকে মুসলমান নামধারী ইসলামকে ধূলিসাৎ করে দেবার চাবে আমার এই হোসাইন সেদিন বাতিলের বিপক্ষে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য দিয়া দিবে। আজও পৃথিবীতে এরকম মুসলমান নামধারী আছে না নাই? এ কথা কোন আছে না নাই? কুমিল্লার আগে কুমিল্লায় ছিল, এখন চাঁদপুর একটা ভিন্ন জেলা হচ্ছে। চাঁদপুর নাম শুনছেন আপনারা? ওই চাঁদপুরে একটা থানা আছে, আমি ওখানে অনেকবার গেছি। জায়গাটার নাম হলো ফরিদগঞ্জ। কি নাম? একটা উপজেলা ফরিদগঞ্জ, এরকম আপনাকে শেরপুর উপজেলা, এরকম ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম একদিন জুমার নামাজের খুতবাতে বলতেছে, গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে বাংলাদেশে কিন্তু বহু ইউটিউবার মুফতি আছে, হয় না ভাই? খালি খুলে দেখবেন, আপনি এতদিন ধরে যা করতেছেন একটাও হচ্ছে না। তো ওই হুজুর বলে দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। বাংলাদেশের কয় ইমাম ধনী আছে কোন? এই কথা কন না কেন? কয় ইমাম ধনী আছে? তাহলে কি ফতোয়া দিল? আরে ইমামতি করে নাই ধনী আছে। আজ আমি কিন্তু একসময় সাইকেল নিয়ে শেরপুর ওয়াজ করছি, আপনার মনে আছে? সাইকেল রে, যে সাইকেলের মাঠঘাট নাই সেই সাইকেল ওয়াজ করছি। না না না, তাহলে আমার শুরু কি আমি ধনী? আপনারা হুন্ডালে দেখছেন, সাইকেল দেওয়াচ্ছি বাবা, সেটা আপনাকে মনে নাই? সোনার চান ওয়াজকার উপরে 100 টাকা ভিতরে গেলে 10 টাকা মারছেন, মনে আছে? এইরকম মোটা করে দিতেন পকেটে তুলি, গুনা দেখি। হায় হায়, অধিকাংশ ইমামরাই হলো গরিব, কথা ঠিক? আর ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা। ইক্তেদা মানে যে ইক্তেদা দিবে হাজাল ইমাম, এটা মাকরুহ। মাকরুহ মানে কি? অপছন্দ। যাক, তাও মোটামুটি আছে। পরের জুম্মায় ফতোয়া দিছে যে
ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। ইমামতি করে টাকা নেওয়া, আচ্ছা এই ফতোয়াটা কেমন হলো? মুসলিরা খুবই খুশি, একবারে ডাঁটের ইমাম রে, ইমামতি করে টাকা নিবি না। এমনি সব বেতন দিবার গেলে ইমাম মুয়াজ্জিনের বেতন কিন্তু দিতে খুবই কষ্ট, খুবই কষ্ট বাবা, খুবই কষ্ট। সারা মাস কেশিয়ার ইমামের পিছনে নামাজ পড়লো, আর যখনই মাস শেষ হলো তখন ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগলো। চাচা মাস শেষ হয়ে গেছে, চাচা কথা কয় না, মানে কানত কম শুনতেছে। চাচা কি আমি কি কানে কম শুনে নাকি? চাচা সারা মাস তো কইনি চাচা, মাস শেষ হয়ে গেছে, দিব মারা খাবো। হাই রে কেশিয়ারের মশান ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, ফরিদগঞ্জ থানার যত মসজিদ সমস্ত ইমাম একত্র হইয়া ওই ইমামের বিরুদ্ধে র্যাবের অফিসে কমপ্লেন। হামাকের গ্রুপ হইয়া হামাকের বিরুদ্ধে ফতোয়া, এই আসলে কোন হুজুর? র্যাবের মেজর ওই হুজুরকে ডাকছে, ইমামকে ডাকছে, ডাকার পরে বলতেছে হুজুর আপনি আসলে কে? যে বলছে আপনি আসলে কে চুম করছে, আপনি আসলে কে এ কথা বলতে চুমকা উঠলো। এর মধ্যে কিছু আছে, এই ঘরত তুলে যখন রিমান্ডে নিয়েছে ওই চোখের পানি বের করে বলতেছে আমি আসলেই হুজুর না, আমি হলাম খ্রিস্টান। আমার মতো আরো 24 জন খ্রিস্টান হুজুর সাজা বাংলাদেশের মসজিদ দখল করে আছে। আরো কয়জন? 24 জন এভাবে হুজুর সাজা চিটাঙ্গের একটা আন্ডারগ্রাউন্ড মাদ্রাসায় আমরা দাওরা পর্যন্ত লেখাপড়া করছি, করে এই ইমামতি করতেছি। তো বলে এরকম ইমামতি করার কারণ কি? বলে বাংলাদেশে আসল মুসলমান কারা এটা বাইরে থেকে বোঝা যায় না, এটা বুঝবার গেলে ভিতরে ঢোকা লাগবে। বাংলাদেশে আসল মুসলমান কারা? কারণ খ্রিস্টান ইহুদি এরা সব মুসলমানের বিরুদ্ধে লাগবে না, এরা আসল মুসলমানকে পৃথিবী থেকে নিঃশেষ করার চেষ্টা করবে। আসল মুসলমান যদি না থাকে তাহলে গোটা পৃথিবী মুসলমানের দখলে যাবে না। আর আসল মুসলমান যদি দুনিয়াতে থাকে আমরা ইহুদি খ্রিস্টানকে একদিন পরাজিত করে তারাই পৃথিবীর দখল নিবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। এই জন্য খ্রিস্টান হুজুর সাইদা ভিতরে ঢুকেছি। এর মধ্যে গাজীপুরে একটা ধরা পড়ছে, এরই মধ্যে একটা ধরা পড়ছে গাজীপুরে। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেজর বলতেছে তাহলে আসল মুসলমান কারা? মুসলমান আসলে কয় দল? খ্রিস্টান হুজুর বলতেছে প্রকৃত মুসলমান আমরা হিসাব করে দেখলাম বাংলাদেশে হলো 3 দল। তোরে কোন কয় দল? এক দল মুসলমান আমরাও যা এরাও তাই। তাহলে নাম আবদুল্লাহ, নাম আব্দুর রহমান, আজান দিলে ঘাড় কাত করে বাড়ির যাই। মসজিদে মুয়াজ্জিন আজান দিছে ওদিকের গুরুত্বই নেই, নাম হচ্ছে আব্দুর রহমান। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে যায়। আছে না নাই? জোরে কেন আছে না নাই? আজান শোনার পরে কানক পড়বে আজান, এই জন্য কম্বল মাথার উপর তুলে দিছে। কম্বল মাথার উপর তুলে দেওয়ার কারণে পাও বার হ্যাঁ ঠান্ডা লাগে, পাও টানা বুকের কাছে থসে। বাপ মসজিদে যাওয়ার সময় জানলাতে তাকায় দেয় কে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আর এখন বেটা কুটি গেল রে। তাকায় দেখে মনে চাউলের বস্তা ঢাকা থসে। আস্তে আস্তে বাবা গেছে ঘরের মধ্যে গিয়ে কম্বল টান দিয়ে সিল্লা বলতেছে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কিছু মুসলমান আছে না নাই? শুধু নাম মুসলমান, কিন্তু কাম হলে ইহুদি খ্রিস্টানদের মতো। এই দল মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিন লাগবো না। আজকে ডানকি পাড়ার মুসলমান কারা? রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক হলো নামাজ। যে বান্দা যে নামাজ পড়ে সে হলো আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। আমাদের বাংলাদেশে নামাজি মুসলমানের সংখ্যা বেশি না বেনামাজি মুসলমানের সংখ্যা বেশি? ওই বেনামাজের বিরুদ্ধে কেউ লাগবে না, কেউ ফতোয়া দিবে না। যারা নামাজ পড়ে তারাই কিন্তু আমিন নিয়ে ফতোয়াবাজি করে, যারা নামাজ পড়ে তারা হাত বান্ধা নিয়ে ফতোয়াবাজি করে। একজনকে ধরা বলতেছে তুই আমিন জোরে কোস না আস্তে কোস? আমি নামাজই পড়ি না। যাক তুই ঠিক আছো,
যারা নামাজ পড়ে তাদের মধ্যে ফতোয়া তারাবি 8 রাকাত না 20 রাকাত, কিন্তু যারা নামাজ পড়ে না তাদের কোনো ফতোয়া নাই। জোরে কোন কথা ঠিক কি না? খ্রিস্টান হুজুর বলতেছে এই বাংলাদেশে বেশিরভাগ মুসলমান আমাদেরই দল করে, কারণ ওরা নামে মুসলমান, কামে হলো শয়তান। জোরে কোন কামে কি? ওদের বিরুদ্ধে আমরা কোনদিন লাগবো না। মেজর বলতেছে বুঝলাম একদল গেল, আর একদল বলেন আর একদল মুসলমান এরা খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাস এরা করে না, শুধু মসজিদ বিশ্বাস করে কার? মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যখন ঢোকে তখন ওরা এক কাতার হয়ে যায়। জোরে বলেন কয় কাতার? বাইরে কয় কাতার হয়ে যায়? এক কাতার হয়ে যায়। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই। আওয়ামী লীগ কাতারের দিকে তাকায় বলে ভাই আমি খেয়াল করিনি, কে টান দিছে ওই দিকে না দেখে কাতারের দিকে তাকায় আছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম ঠেলা দিয়ে বলে ভাইজান তুই কি কাতার চিনিস না, তুই কাতারত দাঁড়ায়, কারণ কাতার সোজা না হলে কিন্তু নামাজ হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাদের সঙ্গে কাঁধ মিলায় নামাজ পড়ে, কিন্তু মসজিদের বাহির যখন যায় তখন 20 দল 14 দল হয়। ওই মুসলমানের বিরুদ্ধে আমরা কোনোদিন লাগবো না। সামান্য জায়গা আল্লাহর দিয়া বাদ বাকি সব হামাকরক দিয়ে দিছে।